Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত সকল প্রাউড ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সকল প্রাউড ফাউন্ডার্স, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতে এসেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই ভিডিওটিতে আমি অ্যাশ স্যার এসেছিলেন এবং সেইখানে কিছু ইনফরমেশন দিয়েছেন। আপনারা দেখেছেন যে 4 মিনিট 4.5 মিনিটের একটা ভিডিও পুরো কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে, যেহেতু অ্যাশ স্যার ইংলিশে বলেছেন। এবং সেইখানে অ্যাশ স্যার ওয়েবিনারে আসার পর লাইভ যে একটা ওয়েবিনার হয়েছিল, লাইভ ইভেন্ট ইউটিউবে, সেইখানে জন বাটলার নামে একজন ফাউন্ডার্স আছেন। তিনি অ্যাশ স্যারকে একটা প্রশ্ন করেন যে অ্যাজ এ ফাউন্ডার আমি কি করব কি করব না, আমার কি করা উচিত কি করা উচিত নয়। এই বিষয়টাকে অ্যাশ স্যার সুন্দরভাবে ক্ল্যারিফাই করেছেন এবং বুঝিয়েছেন যে আপনি ফাউন্ডার, আপনার একটা ইউনিক আইডেন্টিটি থাকবে, আপনি কি করবেন কি করবেন না, এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে অ্যাশ স্যার বলেছেন। আমি আপনাদের মাঝে এই অ্যাশ স্যারের বক্তব্যটা হুবহু আমি বাংলায় তুলে ধরছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে দেখবেন, এবং সেই সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার নিজের যে গ্রুপ আছে, আপনার নিজের যে কমিউনিটি আছে, আপনি সেখানে শেয়ার করবেন এবং সেই সাথে সাথে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো অ্যাশ স্যারের এই কথাগুলো আপনাদের। তাহলে চলুন জেনে নিই যে অ্যাশ স্যার আসলে সেদিন কি বলেছিল। জন বাটলার নামে যে ফাউন্ডার্স আছে তিনি অ্যাশ স্যারকে প্রশ্ন করেছেন যে আসলে এই মুহূর্তে আমাদের একজন ফাউন্ডার হিসেবে, সেটা হতে পারে আমি জন বাটলার, হতে পারে আমি যে কথা বলছি ইউটিউবে আপনাদের সাথে, আমি আঁকি, আমার কি কি করা উচিত এই বিষয়ে এখন অ্যাশ স্যার একটা কথা বলেন যে যে সময়টা আসছে সেই সময়টাতে অ্যাজ এ ফাউন্ডার আপনি অবশ্যই রেসপন্সিবল হবেন, রেসপন্সিবিলিটি রাখতে হবে নিজেকে। তাহলে আমাদের যে সকল পেয়েবল প্রোডাক্ট আসবে, অ্যাশ স্যার বলেন, আমি আবারও বলছি যে অ্যাশ স্যার বলেন যে আমাদের যে সকল পেয়েবল প্রোডাক্ট আসবে বা প্রোডাক্ট আমরা পাবো, প্যাকেজ, আমরা জানি যে আমাদের যে 3টি ফ্রি প্রোডাক্ট আছে, এরপরে যত প্রোডাক্টই আসবে সবগুলোই আপাতত আমরা জানি যে পেইড প্রোডাক্ট আসবে। সেই পেইড প্রোডাক্টগুলো আমরা পারচেস করব। সেই সাথে সাথে আমি আরেকটা কথা বলছি যে একজন কালকে ইউটিউবে কমেন্ট করেছিলেন যে একজন বলেন যে আমরা যে কোনো একটা প্যাকেজ কিনলেই হবে, আরেকজন বলেন যে সবগুলো প্রোডাক্ট কিনতে হবে। এটা আসলে অ্যাশ স্যার কিন্তু বলেছেন যে আমাদের এখন থেকে যতগুলো পেয়েবল প্রোডাক্ট আসবে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের পারচেস করতে হবে। ইয়েস, এটা হলো অ্যাশ স্যারের কথা। এরপর অ্যাশ স্যার বলেন যে অনপ্যাসিভের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে সকল ব্লগ পোস্ট করা হয়েছে বা হয় বা হবে, সকল ব্লগ আপনারা পড়বেন। কারা পড়বে? অ্যাজ এ ফাউন্ডার আপনি পড়বেন, আমি পড়ব। আমাদের এখান থেকে নলেজ গ্যাদার করতে হবে। অ্যাজ এ ফাউন্ডার কোম্পানি সম্পর্কে আমাদের অনেক অনেক নলেজ রাখতে হবে, কারণ আগামী দিনে আপনি অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনি অনপ্যাসিভ কোম্পানিকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করবেন, আপনি অনপ্যাসিভ কোম্পানিকে মানুষের কাছে পৌঁছে দিবেন। এরপরে আরেকটা কথা বলেন যে যেখানেই ওয়েবিনার হবে, অ্যাজ এ ফাউন্ডার আপনি যেখানেই ওয়েবিনার হবে হচ্ছে অবশ্যই সেই ওয়েবিনারে যাবেন এবং সেইখান থেকে যে নলেজেবল তথ্যগুলো শেয়ার করা হয় সেগুলো আপনারা গ্যাদার করবেন এবং আগামী দিনে যে কোম্পানির যে আমরা প্রোডাক্ট পাবো O-Connect, সেটা দিয়ে যে কর্পোরেট ওয়েবিনার করা হবে, এমনি ওয়েবিনার করা হবে, কোনো ওয়েবিনারই যেন আমরা মিস না করি। যেখানেই ওয়েবিনার হবে আমরা সেখানে যাব এবং সেইখান থেকে কোম্পানির যে তথ্যগুলো আগামী দিনে আসবে সেগুলো আমরা শুনবো, জানবো এবং অপরকে জানাবো। অপরকে জানাবো বলতে আমরা এখন থেকে আমাদের অনপ্যাসিভ কোম্পানিতে যাদেরকেই নিয়ে আসবো না কেন, যাদেরকেই জানাতে যাব না কেন, সে যেন অবশ্যই নলেজেবল পারসন হয়, যাকে তাকে যেন আমরা আমাদের কোম্পানিতে আর না নিয়ে আসি, সেটা অ্যাজ এ রিসেলার হিসেবে।
রিসেলার হিসেবে যদি কাউকে আমরা নিয়ে আসতে চাই, তাকে অবশ্যই নলেজেবল পারসন হতে হবে। এরপরে স্যার আরেকটা কথা বলেন যে আগামী দিনে আমি অ্যাজ এ ফাউন্ডার, মানে স্যার নিজেকে দিয়ে উদাহরণ দিয়েছেন যে আমি অ্যাজ এ ফাউন্ডার আমি একটা অফিস বানাবো। স্যার বলেন অ্যাজ এ ফাউন্ডার আমি একটা অফিস বানাবো, সেখানে হতে পারে সেটা আপনি ছোট করে একটা বানালেন, আপনার রুমে বানালেন, অথবা বাইরে ছোট্ট একটা অফিস নিয়ে আপনি অফিসটা বানালেন, কিন্তু অফিসটা যেন এমন হয় যেখানে আপনি ছোটোখাটো একটা ওয়েবিনার করতে পারবেন, ছোটোখাটো একটা প্রেজেন্টেশন করতে পারবেন, এবং ওয়েবিনারের যেখানে করবেন বা আপনার অফিস যেটা হবে সেটা যেন একটা অনপ্যাসিভ গ্যালারির মতো হয়। অনপ্যাসিভের সকল তথ্য সব কিছু যদি পোস্টার হতে পারে, সেটা লোগো হতে পারে বা আদার্স কিছু হতে পারে, যেই বিষয়গুলো আপনি ওইখানে স্টোর করবেন, আপনি দেখবেন, আপনি অনপ্যাসিভের সকল তথ্য সেটা ফাইল আকারে হতে পারে, আপনি স্টোর করবেন এবং আপনি সেইখান থেকে সকলকে সেই তথ্যগুলো যাতে শেয়ার করতে পারেন। এই জন্য আপনাকে অবশ্যই একজন ফাউন্ডার হিসেবে ছোট্ট একটা অফিস রেডি করতে হবে। ইয়েস, এত চমৎকার একটা কথা, আমার এই কথাটা শুনে খুবই ভালো লেগেছে যে আমাদের নিজস্ব একটা অফিস থাকবে, আমরা কারো অধীনে কাজ করব না, আমরা আগামী দিনে মানুষকে কাজ দিব। এই জায়গাটা স্যারের এই 4 নম্বর পয়েন্টটা আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আরেকটা বিষয়ে কথা বলেছেন যে 5 নম্বর যে টপিকটা, সেটা হলো ইউটিউবে আপনারা প্রচুর সময় দিবেন। ইউটিউবে আপনারা প্রচুর সময় দিবেন, এটা আমার কথা না। আপনি হয়তো বলতে পারেন যে আপনি তো ইউটিউবার বা ইউটিউবে আপনি ভিডিও দেন, সেই জন্য আপনি হয়তো এটা কথা বলছেন। এটা স্যারের কথা। ইউটিউবে আপনারা প্রচুর সময় ব্যয় করবেন, কারণ ইউটিউবে যে সকল ভিডিও দেওয়া হয় তা অনেক নলেজেবল হয়। কারণ ইউটিউবে যারা ভিডিও দেয় তারা অনেক নলেজ অনেক জায়গা থেকে, ওয়েবিনার থেকে হতে পারে, সেটা ইকোসিস্টেম ওয়েবসাইট থেকে হতে পারে, সেটা ব্লগ থেকে হতে পারে, সেটা তারা নলেজ কিন্তু গেদার করে তারপরেই কিন্তু আপনাকে প্রোভাইড করে। আবার এমন সকল কিছু ইউটিউবার আছে যারা শুধু টাকা টাকা টাকা, থাম্বনেলে টাকা, এত টাকা ইনকাম হবে, অত টাকা ইনকাম হবে, কালকেই লঞ্চ করে যাচ্ছে, কালকেই ইনকাম শুরু হয়ে যাচ্ছে। এই সকল ইউটিউবারদের আবার অ্যাভয়েড করতে বলেছেন স্যার। আপনারা অবশ্যই যে সকল ইউটিউবাররা সঠিক তথ্য প্রদান করে, যে সকল ইউটিউবাররা সঠিক তথ্য প্রদান করে, নলেজেবল তথ্য প্রদান করে, আপনারা অবশ্যই তাদের ফলো করবেন এবং সেই সকল ভিডিওগুলো আপনার নিজস্ব কমিউনিটিতে আপনারা শেয়ার করতে পারেন। সেই সাথে সাথে আপনারা অনপ্যাসিভের যে ইউটিউব চ্যানেল আছে সেইখানে যে ভিডিওগুলো দেওয়া হয়, যেহেতু ভিডিওগুলো ইংলিশে দেওয়া হয়, আপনারা যদি না বুঝতে পারেন তারপরেও আপনারা যারা আছে নলেজেবল ব্যক্তি যাদেরকে এখানে নিয়ে আসবেন তাদের শেয়ার করবেন, এবং যারা বাংলায় সুন্দরভাবে ইউটিউবে ভিডিও দেয় তাদেরকে ফলো করবেন, তাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, দেখবেন। এবং সেই সাথে সাথে এখানে আমি কিছু কথা বলি যে স্যার কিন্তু বলেছেন যে ইউটিউবে যারা ভিডিও দেয় তাদের প্রত্যেকের ভিডিওই কিন্তু স্যার দেখেন। সেটা হতে পারে মিসলিডিং যারা করছে অনপ্যাসিভকে তাদের ভিডিও, যারা ইউটিউব নিয়ে ইউটিউব বা অনপ্যাসিভ কোম্পানি সম্পর্কে বাজে মন্তব্য করছে, কমেন্ট করছে, বাংলায় ইউটিউবে যদি কেউ ভিডিও দেয়, হিন্দি, ইংলিশ, উর্দু, আরবি, যে কোনো ভাষায় ইউটিউবে ভিডিও দেওয়া হোক না কেন, স্যার কিন্তু তার যে অফিস আছে সেই অফিসে বসে যতটুকু সময় পান সেই ভিডিওগুলো দেখেন, কমেন্ট পড়েন এবং সেগুলো থেকে দেখেন যে কে ভালো ফিডব্যাক দিয়েছে, কে খারাপ ফিডব্যাক দিয়েছে। এই জায়গা থেকে একটা জায়গাতে সতর্ক হওয়ার অপশন আছে, যেটা হলো যে আপনারা যারা কোম্পানিকে মিসলিড করেন, আপনারা যারা কোম্পানি সম্পর্কে ভুল তথ্য প্রদান করেন, তারা এই জায়গা থেকে এখনো সময় আছে, সরে আসুন এবং সেই সাথে সাথে আপনারা অনপ্যাসিভ কোম্পানি সম্পর্কে ভালো তথ্য শেয়ার করুন। যারা অনপ্যাসিভ কোম্পানি নিয়ে বাজে বাজে মন্তব্য করুন এখন পর্যন্ত করে যাচ্ছেন, তাদেরকেও বলছি যে এখনো সময় আছে। আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন আপনাকে কিন্তু স্যার ফলো করছে। হ্যাঁ, স্যার প্রত্যেকটা ভিডিও দেখে, প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখে, তাহলে আপনারা এই জায়গাটাতে অবশ্যই সতর্ক হবেন। এরপর আরেকটা কথা বলেন স্যার, সেটাও অত্যন্ত চমৎকার একটা কথা, অসাধারণ একটা কথা বলেন যে অ্যাজ এ ফাউন্ডার আমরা কখনোই একটা কাজ নিয়ে বসে থাকবো না।
সেটা যদি আমি একটু ব্যাকে চলে যাই তাহলে যে আমাদের যে কোনো প্রোডাক্ট আসবে, প্রোডাক্ট পেয়েবল প্রোডাক্ট আসবে, প্রত্যেকটা প্রোডাক্টই আমরা পারচেস করব। আমরা যদি যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করি, সেটা হতে পারে সেলিং কম হচ্ছে আপনার, তাহলে কি হবে, আপনি বেনিফিটেড কম হবেন। এই জন্য যে কোনো একটা কাজ নিয়ে আমরা বসে থাকবো না। আবার আমরা এমনও করব না যে অনপ্যাসিভের প্রোডাক্ট চলে এসছে, আমরা যে কাজটা পাচ্ছি সেটাই করি, সেটা যে কাজটা পাচ্ছি মানে আমরা অনপ্যাসিভের তথ্য এসছে, আমরা লিঙ্ক পেয়েছি, আমরা পেয়েবল প্রোডাক্ট পেয়েছি, আমরা যাকে তাকে এটা শেয়ার করে দিই MLM স্টাইলে, মানুষের লিস্ট তৈরি করি, মানুষের ইমেল কালেক্ট করি, মানুষকে এখানে ইনভাইট করি, সে আসলে অনপ্যাসিভ সম্পর্কে কতটুকু নলেজ নিতে পারবে, আবার কতটুকু নিয়ে সেই ফিডব্যাকটা আরেকজনকে প্রোভাইড করতে পারবে, সেটা আমরা যদি যাচাই না করি তাহলে এই কাজের কোনো দরকার নেই। আমরা MLM স্টাইলে কখনোই আগাবো না। আমরা অনপ্যাসিভের অ্যাজ এ ফাউন্ডার আমাদেরকে ইউনিক হতে হবে। অনপ্যাসিভের যে সকল তথ্যই আমরা মানুষকে প্রোভাইড করি না কেন, সেটা অবশ্যই 100% পিওর হতে হবে, 100% সঠিক ওয়েতে হতে হবে, এবং সেই সাথে সাথে আমরা নিজেদের ভ্যালু ক্রিয়েট করবো অ্যাজ এ ফাউন্ডার। কারণ আপনি মানুষের আইডল হতে যাচ্ছেন আগামী দিনে, আপনাকে মানুষ ফলো করবে, আপনাকে মানুষ আগামী দিনে দেখবে যে আপনি কি করছেন, আপনি কোন প্রোডাক্টটা নিয়েছেন, আপনি কোন প্রোডাক্টটা সেলিং ভালো করছেন, আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে ভালো তথ্য দিচ্ছেন, আপনার নিজের কথা বলার যে স্টাইল, আপনার নিজের চলার যে স্টাইল, সেটাকে মানুষ ফলো করবে। আপনি কাউকে ফলো করবেন না, আপনাকে মানুষ ফলো করবে। এই কথাটা স্যার বলেছেন, সত্যি অসাধারণ একটা কথা বলেছেন যে আমরা MLM স্টাইলে দৌড়াবো না, নিজেদের একটা ইউনিক আইডেন্টিটি ক্রিয়েট করব, এবং সেই সাথে সাথে নিজেদের একটা পার্সোনালিটি গ্রো করব, যেটা দেখে মানুষ ফলো করবে আমাদের। এরপর স্যার আরেকটা কথা বলেন যে অ্যাজ এ ফাউন্ডার ফুল কনসেন্ট্রেট করব অন প্যাসিভে। অ্যাজ এ ফাউন্ডার আমরা ফুল কনসেন্ট্রেট করব কোথায়, অন প্যাসিভে। কিভাবে এখানে কাজ করব, কখন করব, এখানে কি কাজ এসছে, কি প্রোডাক্ট এসছে, কোন প্রোডাক্টটা সম্পর্কে আমার নলেজ নেওয়া দরকার। কারণ ফুল কনসেন্ট্রেট করা আমাদের এই জন্য দরকার যে এখানে টাকা ইনভলভ আছে, এখানে টাকা যুক্ত থাকবে। অবশ্যই অনপ্যাসিভে যে সকল প্রোডাক্ট আসবে প্রত্যেকটা প্রোডাক্টই গেম চেঞ্জার, এবং এই যে টাকা ইনভলভ থাকার কারণে কিন্তু আগামী দিনে গেম চেঞ্জ হয়ে যাবে। অনপ্যাসিভ কোম্পানির যে কোনো প্রোডাক্ট আসবে আমরা সেই প্রোডাক্ট প্যাকেজ পারচেস করব, এবং কোনো প্রোডাক্টই আমরা স্কিপ করব না। প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু টাকা ইনভলভ থাকবে। আপনাদের যারা ইনফরমেশন দেয়, আপনাদের যারা বলে যে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট কিনলেই হবে, আপনারা এই সকল কথাকে অ্যাভয়েড করুন, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই টাকা ইনভলভ থাকবে। আপনি প্রত্যেকটা প্রোডাক্টই পারচেস করবেন এবং আপনার সেটাতে লিঙ্ক জেনারেট হবে। এরপর স্যার আরও বলেন যে আমরা যারা অনপ্যাসিভে আসি, আমি ফাউন্ডার, আমি আঁখি, আমার একটা আইডেন্টিটি থাকবে। আপনি যদি করিম হন, আপনি যদি যদু হন, তাহলে আপনার নিজের একটা আইডেন্টিটি থাকবে। আপনি আমার মতো হতে চাইবেন না, হওয়ার দরকারও নেই। আমি আপনার মতো হইতে চাইবো না, আমার হওয়ার দরকার নেই। আমার নিজের একটা পার্সোনালিটি গ্রো করব, আপনি আপনার মতো করে একটা পার্সোনালিটি গ্রো করবেন। আপনি এরকম নয় যে কোথাও একটা ওয়েবিনারে হচ্ছে, তারা কেমন করে করছে, কেউ একটা ইউটিউবে ভিডিও দিয়েছে, আমাকে সেরকমই করতে হবে, ভিডিও দিতে হবে, বা অমুকে এই স্টাইলে কথা বলছে আমাকে তাকেই ফলো করতে হবে। এটা করার কোনো প্রয়োজন নেই। আপনার নিজস্ব একটা আইডেন্টিটি থাকবে, আপনার নিজস্ব একটা পার্সোনালিটি গ্রো করুন, যেটা দেখে অন্যরা আপনাকে ফলো করবে, আপনি কাউকে ফলো করবেন না। আপনি যদি আপনার নিজস্ব একটা পার্সোনালিটি গ্রো করতে পারেন, আপনার নিজস্ব একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে পারেন, আপনি যদি কাউকে ফলো না করেন, আপনি সাকসেস হবেনই আগামী দিনে। এটা কিন্তু স্যার বলেছেন, এবং সেই সাথে সাথে আমরা সাকসেসফুল যত মানুষ দেখি তাদের কিন্তু স্টাইলটাই ইউনিক হয়, সেটাও আমরা জানি। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের গতিতে আগাবো। অ্যাজ এ ফাউন্ডার আমরা আমাদের ভ্যালু ক্রিয়েট করব, অনপ্যাসিভ সম্পর্কে নলেজ গেদার করব। স্যার যে কথাগুলো বলেছেন, এই যে প্রায় 9টা পয়েন্ট স্যার কথা বলেছেন, এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কথা, আপনার লাইফের এক একটা গেম চেঞ্জিং হওয়ার মতো একটা কথা। কারণ এই গেম চেঞ্জার হিসেবে মুফারেহ স্যার যেরকম অনপ্যাসিভকে নিয়ে আসছে, অনপ্যাসিভের পেড প্রোডাক্টগুলো নিয়ে আসছে,
ONPASSIVE সত্যিই গেম চেঞ্জার, যদি সেটাকে আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনার লাইফে। এজন্য বলছি যে অবশ্যই আমি আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন অলরেডি তারা তো দেখেছেন, অন্যদের কাছে শেয়ার করবেন। আর যদি না দেখে থাকেন, শেষ মুহূর্তে এসে আমার এই কথাটি যদি শুনে থাকেন, আবারও রিপিট করবেন, পুনরায় দেখতে থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আপনি অ্যাজ এ ফাউন্ডার আপনার কোয়ালিটি কেমন হওয়া দরকার, আপনাকে কেমন মেন্টালিটি গ্রো করতে হবে, কেমন স্টাইল গ্রো করতে হবে, কেমন পার্সোনালিটি গ্রো করতে হবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।